আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরব দুহিতা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। তার কারণ কি? ইরানিরা ইসলামী শাসনের প্রতি সন্তুষ্ট নয় কি? ব্যাপার তা নয়। তথ্য যা পেয়েছি তা হলো কৃষক শ্রেণীর মানুষ ইসলামী শাসনের প্রতি খুবই সন্তুষ্ট। তারা চেষ্টাও করছে এবং দোয়াও করছে যেন মুসলমানদের শাসন বহাল থাকে। কিন্তু রাজা ইয়াজদাজার্দ নেতৃস্থানীয় ও ধনিক শ্রেণীর লোকদের উত্তেজিত করছেন এবং নানা রকম প্রলোভন দেখাচ্ছেন। তারা জনসাধারণকে ভুল তথ্য দিয়ে খেপিয়ে তুলছে। এর অর্থ হলো ইরানের রাজা ইয়াজদাজার্দ যতক্ষণ পর্যন্ত ইরানি অঞ্চলে উপস্থিত আছেন ততক্ষণ পর্যন্ত ইরানের শান্তি প্রতিষ্ঠিত হবে না। আপনি ঠিকই বুঝেছেন। আর সে কারণেই আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইয়াজদাজারদের উপর কার্যকর আঘাত হানবেন। হয় তাকে গ্রেফতার করবেন কিংবা ইরান থেকে তাড়িয়ে দেবেন, নতুবা যদি তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন তাহলে হত্যা করে ফেলবেন। ইয়াজদাজার্দ বর্তমানে কোথায় আছেন? খোরাসানে। উক্ত অঞ্চলের লোকদের উত্তেজিত করে এবং প্রলোভন দেখিয়ে বাহিনীতে ভর্তি করছেন। তার কাছে দুঃসাহসী বহু সংখ্যক সৈন্য সমবেত হয়ে গেছে। কারো পরিকল্পনা চূড়ান্ত আঘাত হানা। বোধহয় লোকটা ববগুড়ে জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছে। একটা কারণ এও যে মুসলমানরা ইরানের বড় বড় কয়েকটা প্রদেশ দখল করে নেওয়ার পর তিনি সেগুলোতে বিদ্রোহ করিয়েছেন। কিন্তু সেই বিদ্রোহগুলোতে ইরানিরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি জনসাধারণ ও কৃষক শ্রেণীর পরস্পর সংঘাতে জড়িত হয়েছে। কৃষকরা মুসলমানদের হিতাকাঙ্ক্ষী ও সমর্থক, আর জনসাধারণ সমর্থন করে নেতাদের। কৃষকরা ইসলামী শাসন ব্যবস্থায় খুবই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। তাদের দারিদ্র্য ও অনটন দূর হয়ে গেছে। এখন তারা আগের তুলনায় অনেক সচ্ছল। ফলে ইয়াজদাজার্দ এ বয়ে তটস্থ যে আছে সেসব অঞ্চলে কৃষকরাও বিদ্রোহ করে বসে কিনা, যেগুলো এখনও তার করায়ত্তে আছে। সেজন্যই তিনি শেষবারের মতো ভাগ্যের পরীক্ষা নিতে চাচ্ছেন। ইরান সরকারের বোধহয় কৃষকদের উপর কঠোরতা করে থাকে ভীষণ। ইরানে ছোট বড় অনেক জমিদার আছে, তাদের মারজুবান বলা হয়। তারা কৃষকদের উৎপাদিত শস্যের অর্ধেকেরও বেশি নিয়ে নেয়। জমির এত বেশি লোক নিয়ে নির্ধারণ করে রেখেছে যা কৃষকরা আদায় করতে ব্যর্থ হচ্ছে। বকেয়া উসুলের বাহানায় তারা কৃষকদের গবাদি পশু চাষের সরঞ্জাম, গৃহস্থলীর জিনিসপত্র ও বৌজিদের স্বর্ণালঙ্কার রোধ করে নিয়ে যায়। অনেক সময় কৃষকদের সুন্দরী বৌজিদেরও ছিনিয়ে নেয়। ইরানি শাসন ব্যবস্থায় কৃষকদের অবস্থা খুবই শোচনীয়। তার বিপরীতে ইসলামী সরকার তাদের অনেক সুবিধা দিয়েছে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এবং পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন।